আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। তো আজকে আমি ঘরে পোলাও রান্না করলাম আমার বাচ্চাদের জন্য। আর আমার বাচ্চাদের জন্য যে পোলাওটা রান্না করছি এটার জন্য আমি এখানে 2টা বা 3টা এলাচ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে যাবে আমি ভেজে লাল করে নিব, তারপরে আমি দিয়ে দিব এখানে পোলাওর চাল। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু হালকা লাল হলেই পোলাও চালটা দিয়ে খুব ভালোভাবে পোলাও চালটাও ভেজে নিব আমি এখানে। পোলাও চালটা তেলে ভাজলে একটা ভালো একটা ঘ্রাণ আসে, বাচ্চারাও খেতে ভালো লাগে বা ওরাও খেতে চায়। আর এইভাবেই আসলে রান্নার কারণটা হলো আমি এখানে আদা রসুন বা আরও যে ঘি বাটার এটা সেটা কোনো কিছু ইউজ করি না। কেন করি না সেটা হলো আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা মানে অনেক মশলা টাইপের খাবার আমি ওদেরকে খাওয়াই না, খুব কম মশলা দিয়ে আমি ওদেরকে খাবারগুলো রান্না করে খাওয়াই। আমি লবণের পরিমাণটাও খুব কম দিই, যেন ওরা আর কি মানে খেলেও কোনো সমস্যা না হয়। তো আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি, আর হাফ কেজি চালের ভিতরে 1 লিটার পানি দিছি। আপনারা কিন্তু আপনাদের অনুযায়ী পানিটা দিবেন, যারা যারা আর কি মানে রান্না করতে পারেন আর কি তাদের জন্য। তো আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিলাম, অল্প লবণ দিছি এখানে, কিন্তু আমি বেশি লবণ দিইনি, কারণ বেশি লবণ দিলে পোলাওটা কিন্তু ভালো লাগে না। তো এইভাবে যদি আপনারা পোলাওটা রান্না করেন বাচ্চাদের জন্য কিন্তু অনেক ভালো, আর ওরাও কিন্তু খেতে চায় পোলাওটা। এইটা কিন্তু একটু মানে ভাত ভাত টাইপের মতন একটা মানে পোলাওটা রান্না করছি, কারণ এইভাবে রান্না করলে দেখা যায় কি অন্য সব সবজি বা ভেজিটেবল দিয়ে খাওয়া যায়, কিন্তু অনেক বাচ্চারা আছে আবার মানে আদা রসুন দিয়ে ঘি দিয়ে রান্না করলে ওদের কাছে যখন নাকি একটা স্ট্রং একটা ঘ্রাণ আসে তখন কিন্তু খাইতে চায় না ওরা, কিন্তু অনেক মানে বাচ্চারা কিন্তু জানেনই তো, বাচ্চাদেরকে নিয়ে একটু ভাবতে হয় আর কি। তো আমি যখন হাতে নিয়ে দেখলাম পোলাওটা আমার সিদ্ধ হয় না ভালোভাবে, তো আমি আবারও ডেকে কিছুক্ষণ রাখলাম, রাখার পরে তারপর আমি পরিবেশন করে নিলাম। দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা লাগে।